বিয়ের পরের দিনই রানী হয়ে গেল গর্ভবতী, যা শুনে রাজা রানীকে তালাক দিতে চাইলেন। তারপর যা হলো। গল্পের শুরুটা অনেকটা রূপকথার মতো হলেও মোড়টা ছিল বেশ নাটকীয়। রাজা এবং রানীর জাঁকজমকপূর্ণ বিয়ের পর পুরো রাজ্যে যখন উৎসবের আমেজ, তখনই খবর এলো রানী গর্ভবতী। বিয়ের মাত্র একদিন পরেই এমন খবর শুনে রাজা ক্রোধে ফেটে পড়লেন। তার মনে হলো তাকে প্রতারণা করা হয়েছে। তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন রানীকে তালাক দিয়ে রাজ্য থেকে বের করে দেবেন। কিন্তু তারপর যা ঘটল তা ছিল সবার কল্পনার বাইরে। রাজার ক্রোধ ও রানীর শান্ত ভঙ্গি। রাজা যখন রানীর কক্ষে গিয়ে তলোয়ার উঁচিয়ে কৈফিয়ত চাইলেন, রানী বিন্দুমাত্র বিচলিত হলেন না। তিনি শান্ত গলায় বললেন, মহারাজ, আপনি যদি আজ আমাকে ত্যাগ করেন তবে আপনি ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি করবেন। দয়া করে রাজ্যের প্রধান রাজবৈদ্য এবং আপনার সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রীকে ডাকুন। সত্যের উন্মোচন। রাজবৈদ্য আসার পর রানী তাকে একটি বিশেষ ভেষজ লতা পরীক্ষা করতে দিলেন, যা তিনি আগের রাতে রাজাকে পানীয়র সাথে দিয়েছিলেন। রাজবৈদ্য পরীক্ষা করে অবাক হয়ে বললেন, ভেষজ রহস্য। এই লতাটি আসলে একটি প্রাচীন ভেষজ, যা পেটের জমাট বাঁধা বিষাক্ত বায়ু বা অসুখকে ফুলিয়ে দেয়, যা দেখতে গর্ভবতী হওয়ার মতো লাগে। রানীর পরিকল্পনা। রানী আসলে জানতেন যে রাজার রান্নায় দীর্ঘকাল ধরে কেউ অল্প অল্প করে বিষ মিশিয়ে আসছিল। রাজা নিজেই অসুস্থ ছিলেন। পরীক্ষা। রানী রাজাকে প্রমাণ করার জন্য নিজেই সেই পানীয় পান করেছিলেন, যাতে তিনি দেখাতে পারেন এই ভেষজ শরীরে গেলে কি প্রতিক্রিয়া হয়। আসল শত্রুকে। রানী জানতেন রাজার আপন ছোট ভাই সিংহাসনের লোভে রাজাকে বিষ দিচ্ছিলেন। রানী চেয়েছিলেন রাজার সামনে প্রমাণ করতে যে কার ওপর তিনি ভরসা করছেন। সেই ভেষজের প্রভাবে রানীর পেট ফুলে যাওয়ায় রাজা তাকে ভুল বুঝেছিলেন, কিন্তু মূলত রানী নিজের জীবন বাজি রেখে রাজাকে আসন্ন মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন। শেষ পরিণতি। সত্য জানতে পেরে রাজা নিজের ভুলের জন্য রানীর কাছে ক্ষমা চাইলেন। ষড়যন্ত্রকারী ছোট ভাইকে রাজ্য থেকে নির্বাসিত করা হল। রাজার চোখে রানী তখন আর শুধু স্ত্রী রইলেন না, হয়ে উঠলেন রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান রক্ষাকর্তা। গল্পের মোড় এরপর আরও গভীরে পৌঁছল। রাজা যখন বুঝতে পারলেন তিনি বড় ভুল করতে যাচ্ছেন, তখন তিনি রানীর বুদ্ধিমত্তায় যেমন অবাক হলেন, তেমনি নিজের চারপাশের মানুষদের নিয়ে শঙ্কিত হয়ে পড়লেন। চলুন দেখি এর পরের ঘটনা প্রবাহ। ষড়যন্ত্রের মূল উপড়ে ফেলা। রাজা শান্ত হওয়ার পর রানী তাকে একান্তে নিয়ে গেলেন। তিনি রাজাকে বললেন, মহারাজ, কেবল আপনার ছোট ভাই নয়, এই প্রাসাদের ভেতরে এমন কেউ আছেন যিনি রাজবৈদ্যের নথপত্র পাল্টে দেন। আমি যে বিষের কথা বলেছি তা সাধারণ কোনো বিষ নয়, এটি ধীরে ধীরে মানুষকে পক্ষাঘাতগ্রস্ত করে ফেলে। রানী একটি গোপন পরিকল্পনা করলেন। মিথ্যা ঘোষণা। রাজা সবার সামনে ঘোষণা করলেন যে তিনি রানীকে ক্ষমা করেছেন এবং আগামী 7 দিন প্রাসাদে বাইরের কারও প্রবেশ নিষেধ। ফাঁদ পতা। রানী রাজাকে পরামর্শ দিলেন তিনি যেন অসুস্থতার অভিনয় করে বিছানায় পড়ে থাকেন। দেখা যাক রাজার এই অসহায় অবস্থায় কে সবচেয়ে বেশি আনন্দিত হয়। বিশ্বাসঘাতকের মুখমোচন উন্মোচন। তৃতীয় দিন রাতে দেখা গেল রাজার প্রধান সেনাপতি অত্যন্ত গোপনে রাজার ছোট ভাইয়ের সাথে দেখা করছেন। সেনাপতি বলছিলেন, রানী সব ধরে ফেলেছে, আমাদের এখনই কাজ শেষ করতে হবে। রাজা আজ রাতেই মারা যাবেন, আর দোষ পড়বে রানীর সেই জাদুকরি পানীয়র ওপর। তারা যখন রাজার কক্ষে প্রবেশ করল, তারা দেখল বিছানা খালি। হঠাৎ চারপাশ থেকে মশাল জ্বলে উঠল। রাজা এবং রানী সেনাপতির পেছনে দাঁড়িয়েছিলেন। রানীর আসল পরিচয়। সবাই যখন ধরা পড়ল, তখন রাজা রানীকে জিজ্ঞেস করলেন, তুমি এত কিছু জানলে কি করে? তুমি তো পাশের রাজ্যের রাজকন্যা মাত্র। রানী মৃদু হেসে বললেন, মহারাজ, বিয়ের আগে আমি আপনার রাজ্যে ছদ্মবেশে ঘুরেছি। আমি দেখেছি আপনার প্রজারা আপনাকে ভালোবাসে, কিন্তু আপনার সভাসদরা দুর্নীতিগ্রস্ত। আমি রাজকন্যা হওয়ার আগে একজন দক্ষ চিকিৎসক ও কূটনীতিবিদ। আপনাকে রক্ষা করাই ছিল আমার প্রধান লক্ষ্য। একটি নতুন রাজত্ব। রাজা সেই রাতেই বিশ্বাসঘাতক সেনাপতি ও তার ভাইকে বন্দী করলেন। পরের দিন সকালে তিনি প্রজাদের সামনে ঘোষণা করলেন, আজ থেকে এই রাজ্যে শাসনভার কেবল আমার নয়, রানী এবং আমি দুজনে মিলে এই রাজ্য পরিচালনা করব, কারণ তিনি কেবল আমার স্ত্রী নন, তিনি আমার রাজ্যের প্রাণদাত্রী। রাজা এবং রানী এরপর দীর্ঘকাল সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন, এবং সেই ভেষজ লতাটি রাজকীয় বাগানে রোপণ করা হল, একটি স্মৃতিচিহ্ন হিসেবে যে চোখ যা দেখে সবসময় সত্য হয় না, সত্য খুঁজে নিতে হয় ধৈর্য দিয়ে।
রানীর সেই সাহসিকতা আর বুদ্ধিমত্তাকে স্মরণীয় করে রাখতে প্রাসাদের সেই রাতটি নিয়ে একটি ছোট্ট দৃশ্যপট বা কবিতা আপনার জন্য নিচে দিচ্ছি। অন্ধকার প্রাসাদের প্রদীপ। অন্ধকার রাতে রাজকক্ষে যখন তলোয়ারের ঝিলিক আর ভুল বোঝার মেঘ জমেছিল, রানী তখন ছিলেন পাহাড়ের মতো অটল। নয়ন যা দেখে সবটুকু নয় সত্য, হৃদয়েও থাকে কিছু গূঢ় রহস্য। রাজার ক্রোধে যখন কাঁপছিল দরবার, রানীর প্রজ্ঞায় ঘুচে গেল সব অন্ধকার। গল্পের পর যা হল, এক নজরে শিক্ষণীয় বিষয়। রাজা শিখলেন যে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে রাগের বশবর্তী হওয়া উচিত নয়। বিচারের আগে প্রমাণ আর ধৈর্যই আসল হাতিয়ার। রানীর সম্মান। সেই ঘটনার পর থেকে রাজ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রানীর মত নেওয়া বাধ্যতামূলক করা হল। সাধারণ মানুষ তাকে জাগরি রানী বলে ডাকতে শুরু করল। রাজ্যের পরিবর্তন। দুর্নীতির শিকড় উপড়ে ফেলার ফলে রাজ্যে দ্রুত শান্তি ও সমৃদ্ধি ফিরে পেল। প্রতিবেশী দেশগুলোও এই রানীর বুদ্ধিমত্তার ভয়ে আর আক্রমণের সাহস করত না। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন আরও গল্প পেতে। ধন্যবাদ সবাইকে।